বন্ধুরা, আজকে আমার মেয়ের এক্সাম। তো ওকে পরীক্ষার সময় আমি কিভাবে পড়াই তোমরা দেখতে থাকো। আর ওর পরীক্ষার সময় ও খুব কমই পড়ে, যেহেতু সারা মাস ধরে পড়ে, ওই জন্য ওর ওপর আর প্রেশার। আবার প্রথম থেকে বলো না। পরীক্ষার সময় ও খুব কমই পড়ে আর আমি পড়ি। আমি পড়ে ওকে শুনিয়ে শুনিয়ে পড়াগুলো মনে করাই। সারা মাস ধরে যেহেতু পড়ে, ওই জন্য আর পরীক্ষার সময় ওকে প্রেশার দিই না। আমি পড়ার চেষ্টা করি যাতে ওর মনে থাকে। আর ও যদি বেশি পড়ে, দেখবো কি বানান লিখছে কি পড়ছে বুঝতে যদি না পারে, ওই জন্য আমি ভালো করে বানান করে করে ওকে কানে ঢুকিয়ে দিই যাতে ঠিকঠাক পরীক্ষার সময় লেখে। আমার মনে হয় ছোটো বাচ্চারা বেশি পড়ার থেকে কানে শুনলে হয়তো বেশি মনে থাকে। ওই জন্যই আমি চেষ্টা করি যে ওর যাতে পড়াটা মনে থাকে, ওই জন্যই আমি এই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করি। আর আমার মেয়ে ও চুপচাপ বসে বসে শুনছে, আমি পড়ছি। আর পরীক্ষার সময় দেখা যাক কী করে আসে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর তাহলেই বুঝতে পারবে যে আমি ওকে কীভাবে পড়াই। বৃষ্টির হাত থেকে আমাদের বাঁচায়। এছাড়া নদীর পাড় ভাঙন রোধ করে। গাছেরা এইভাবে মানুষের উপকার করে। যদি নদীর পাড় ভাঙন দরকার নেই, লিখবি গাছ আমাদের ফুল ফল কাঠ ও অক্সিজেন দেয়। আর গাছ আমাদের কি করে রোদ ও বৃষ্টির বয়রি পেটকাটার মধ্যে না রোদ বৃষ্টি হাত থেকে বৃষ্টি নয় বৃষ্টির হাত থেকে রক্ষা করে। আঁকা রক্ষা করে। মানুষ হেঁটে হেঁটে যেতে হতো কোথায়? দূর দূরান্তে। ঠিক আছে। তারপরে হচ্ছে গাছেরা অপমানিত বোধ করলো কেন? মানুষেরা গাছেদের অসহায় অবস্থা দেখে গাছেরা অপমানিত বোধ করলো। ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো কেন? মানুষের অতিরিক্ত ওজন গাছের ডালে চাপিয়ে দেওয়ার কারণে চাপিয়ে দিয়েছিল। সেই ভার সহ্য করতে না পেরে তারা কাঠ হয়ে ঝুঁকে পড়লো। তখন তারা কি ঠিক করলো? ঠিক করলো আর চলাফেরা করবে না। তারপর থেকে কি হয়? তারপর থেকে ভ্রমণের সময়, ভ্রমণ যদি না মনে থাকে তাহলে লিখবি, তারপর থেকে ঘুরতে যাওয়ার সময় নিজেদের ভারী জিনিসপত্র নিজেদেরকেই বইতে হতো। হয়ে গেল। তারপরে কি আছে? ফিরে আসার পর সকলেই ক্লান্ত। কেমন? ভীষণ। ভয় দীর্ঘি পেটকাটার মধ্যে যন্ত্রের না, ভীষণ। ঠিক আছে। ডালগুলি শাখা প্রশাখা উপকারী জিনিসপত্র চলাফেরা। হয়ে গেল। জুঁই ফুলে। লিপিকে দেখলে কারা খুশি হতো? লিপিকে দেখলে পাখিরা ও গাছেরা খুশি হতো। পাখিরা ও গাছেরা, গয়াকার ছয় একার রয়াকা, গাছেরা। দেখে দেখে বানান লিখবি, যা বলবি একটা একটা করে লিখবি, আর ধ্যাবড়া ধ্যাবড়া করে লিখবি না। শুনতে দেখি ছোট ছোট সুন্দর, যেন খাতাটা সুন্দর থাকে। বাড়ির পাশের বাগানটা কাদের? মল্লিক বাবুদের। বানান মল্লিক বাবুদের। খুশি হয়ে তারা কি করে? খুশি হয়ে তারা কথা বলতে না পারলে ও পাতায় পাতায় হাততালি দিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে বিভিন্ন পাখি বিভিন্ন রকমের আওয়াজ করে। ফুলের গন্ধ ছড়িয়ে বলে ওখানে কমা দিবি। কমা দেওয়ার পরে লিখবি যে বিভিন্ন বা নানা ধরনের পাখি নানান রকম আওয়াজ করে। ঠিক আছে। তার সঙ্গে কে কে থাকে? লিপির সঙ্গে থাকে কোনোদিন টুসি, টুসি, না হয় দোলন, না হয় কোনোদিন সুধা দিদি, আর কোনোদিন বিট্টু আসে। টয় টয় হস্যু, বিট্টুও আসে। চারা গাছ কোথায় খুশিতে হিলহিলি যেখানেই গ্রামে না গোটা গ্রামে, গোটা গ্রামে লেখা আছে, গোটা গ্রামে যেখানেই হাওয়া বাতাস আলো ভালো থাকে সেখানে চারা গাছ খুশিতে হিলহিলি। তারপর লেখা আছে লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। বানান এগরায়। মাঝি পাড়ার ছাগলগুলো তিনটে বিদঘুটে কেন? মাঝি পাড়ার তিনটি ছাগল
তারা চারা গাছ দেখলে কুচ মুচ করে মুড়িয়ে দেয়, তাই তাদের বিদ্যুতে বলে। মুড়িয়ে দেয়, তাই তাদের বিদ্যুতে বলা হয়েছে। লিপিকে বাগানের খরগোশ দুটো কেমন? বাগানের খরগোশ দুটো খুব ভালো, ঘুরে ঘুরে ঘাস খায়, চারা গাছে মুখ দেয় না। যারা পুটপুট করে লিপিকে দেখে, তারা ফুট ফুট করে লিপিকে দেখে। আর চারা গাছে মুখ দেয় না, ঘাস খায়, ঘুরে বেড়ায়। আর বিট্টুকে দেখলে বিট্টুকে দেখলে তারা ছুটতে পালায়। কাঠবেড়ালির বউ কোথা থেকে কি শুনেছিল? আর কামরাঙা গাছের নেমন্তন্ন খেতে গিয়ে সানুর বাবা বলছিল মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা কুকুরপালা কিছুই থাকবে না। কুকুরপালা না, গাছপালা কুকুর কিছুই থাকবে না, শহর হয়ে যাবে সব সময়। সানুর বাবা কি বলেছিলেন? সানুর বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাড়িতে বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর কিছুই থাকবে না। আর কিছুই থাকবে না, সব শহর হয়ে যাবে। ওই কাঠবিড়ালির বউ কোথা থেকে কি শুনেছিল? কোথা থেকে মানে হচ্ছে সানুদের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে, এই এই একই উত্তর হবে। আর সানুর বাবা কি বলেছিল, এই একই উত্তর হবে। ঠিক আছে। লিপি কাদের কানে কানে কথা বলেছিল? লিপি কানে কানে কথা বলেছিল টুসি, লুসি, বিট্টু আর টুপাইকে কানে কানে, আর সুধা দিদিকে কানে কানে কথা বলেছিল। বিট্টু নেই এখানে। লিপি সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কানে কানে কথা বলেছিল। কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা এলে লিপিরা এক একটা গাছকে জড়িয়ে থাকতো। জড়িয়ে সবাই এক একটা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়লো। কে পুলিশে খবর দিল? মল্লিক বাবুর বড় ছেলে। বড় বানানো হচ্ছে বড়, রয় শুনো রয় জানি বড় ছেলে। কে লিপিদের উপহার দিতে চাইলো? কটা বাজে রাখো। কে লিপিদের উপহার দিতে চাইলো? কি উপহার দিয়েছিল? মোবাইল উপহার দিছিল, জুঁইফুলের রুমাল কোনা দিছিল। জুঁইফুল কোন ঋতুতে ফোটে? গ্রীষ্মকালে। বানান? পায়রা পায়রা দিদি পেটের মধ্যে সময় গ্রীষ্মকালে। আর বাবুই পাখির টিকাটা বল। জানি না। কালকে পড়ে দিয়েছিলাম না? পড়িনি। হ্যাঁ পড়েছি। এই বাবুই পাখি বলবে না। বাবুই পাখি এক ধরনের ছোট পাখি। সে তার ঠোঁট দিয়ে খুব সুন্দর বাসা বানাতে পারে। কি সুন্দর কাজ, কি নাহলে কি সুন্দর সেলাই। দরকার নেই তো, কি সুন্দর কাজ, কি সুন্দর কি খারাপ, দরকার নেই। সাধারণ লিখবি। ছোট্ট এক ধরনের পাখি, দাড়ি, ঠোঁট দিয়ে খড়কুটো পাতা দিয়ে এরা বাসা বানায়, সেলাই করে বাসা বানায়। ঠিক আছে, হয়ে গেল দাড়ি। এই জন্য এদের দর্জি পাখি বলা হয়। এটা মেন লিখতেই হবে। ঠিক আছে, দ র বর্গীর জয় হচ্ছি, দর্জি পাখি বলা হয়। বাবুই গিন্নি লিপি ও তার বন্ধুদের জুঁইফুলের রুমাল বুনে তাদের উপহার দিয়েছিল। ঠিক আছে, গাছগুলোর নাম যদি দেয়, শাল, কালো শাল, শাল, ওখানে তো ওই বক্সের মধ্যে তো না, লেখা থাকবে না। শাল, কদম, আকাশমণি, কৃষ্ণ, খয়েরি পেটার মধ্যে হয় না, কৃষ্ণচূড়া, জামরুল, সেগুন, জাম, বাকুল, চাপা, কামরাঙা, আম, এতগুলো গাছ ছিল। আর বাকি হচ্ছে শালিক, কালো শাখা লয় হস্তি, শালিক, বাবুই, ছাতারে, বেনে বউ, টিয়া, চন্দনা, টুনটুন। ঠিক আছে। আর রসগোল্লাটা কি হলো? রসগোল্লার টিকাটা যদি দেয়, রসগোল্লাটা লিখবি তারা না, নতুন পথ খুঁজে পাওয়ার আনন্দে, না পথ খুঁজে পাওয়ার আনন্দে তারা। যদি ওই দুটো যদি না দেয় তাহলে অন্য যদি দেয় আমি লিখতে পারবো না। রসগোল্লাটা দেবে বলেছিল তো, আর বাকিটা দেবে আমি জানি। তুই যেটা করে যাবি সেটাই দেবে, জানি। আর কারোরটা দেখবি না, আমি দেখবো। ভুলভাল লিখবি, সেও ভুলভাল লিখবে, তুইও তাহলে ভুলভাল লিখবি। ঠিক আছে, এখানে শূন্যস্থানটা দেখ। শেকড় বাকড় মাটির নিচে চলাচল ঘুরে বেড়াতে, ঠিকঠাক লিখবি। আর অঙ্কগুলো দেখে করবি। একটা অঙ্ক হয়ে যাবে, দাগ টানবি, এখানে একটা করলি, এখানে দাগ টেনে আবার এখানে করলি, ওই পাতাটা আর কোনো কাজে লাগবে না। শুনতে পেয়েছিস? ওই জন্য পরিষ্কার করে খাতা নোংরা করবি, নগ্ন হাতে যেন পরিষ্কার থাকে।
চারটা অঙ্ক দেরি হয়ে যাবে, দাগ টেনে দিই। চলো, অটো।